আইন হাতে নিব না, আইনের মাধ্যম দিয়ে আমরা মেয়েটার সাজা চাই। আপনারা দেখছেন বাংলার নবদ্বীপ ধাম ট্রেনে আক্রান্ত মফিকুল ইসলামের এফআইআর গ্রহণ করলেন পুলিশ। থানায় এফআইআর প্রমাণপত্র পেয়ে গেলেন নবদ্বীপ ধাম ট্রেনে আক্রান্ত মফিকুল ইসলাম। কিন্তু এখন পর্যন্ত ওই মহিলাটির অভিযোগ কোনো থানায় নথিভুক্ত করতে পারেননি বা পুলিশ ওই মহিলার অভিযোগ নেননি। বিষয়টি হলো নবদ্বীপ ধাম ট্রেনে আক্রান্ত মফিকুল ইসলাম বাড়ি ফারাক্কা থানার অন্তর্গত তোফাপুর গ্রাম। আর যে মহিলাটি বয়স্ক মানুষটিকে আক্রমণ করেছিল তার নাম পিয়ালি হাজরা, পিতা লালটু হাজরা, বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রঘুনাথগঞ্জ গ্রামে। ঘটনাটি সকলেরই প্রায় জানা হয়ে গেছে। ওই মহিলার অভিযোগ থানায় ভিত্তিহীন বলে প্রমাণিত, কিন্তু শেষমেশ দেখা গেল ওই মফিকুল ইসলামের অভিযোগ পুলিশের কাছে সত্য বলে প্রমাণিত। মফিকুল ইসলামের কাছে প্রুফ আছে যে ওই মহিলাটি তাকে অযথা মারধর করেছে, গালিগালাজ করেছে, ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। বিভিন্ন অভিযোগ লিখিত আকারে জমা দিলেন এবং পুলিশ তা গ্রহণ করলেন। এখন কি দাঁড়ালো যে শুভেন্দু অধিকারী কাবাব মে হাড্ডি হয়ে গেলেন। কেননা ওই ভিডিওটি যদি শুভেন্দু অধিকারী না পোস্ট করতেন তাহলে হয়তো এই বিষয়টা এত বড় হাঙ্গামা খাড়া হতো না। সারা পশ্চিমবাংলায় এখন এই বিষয়টা নিয়ে সাম্প্রদায়িক হিসাবে তোলপাড় চলছে। এখন যেটা বোঝা যাচ্ছে যে বিষয়টা ছিল অতি সামান্য, সেটাকে ওই মহিলা যতটা না বাড়াবাড়ি করেছে তার থেকে বেশি বাড়াবাড়ি করেছে শুভেন্দু অধিকারী আর কিছু ডিগ্রিধারী সাংবাদিক। প্রত্যেক সাংবাদিকের কাছে সৎ, স্বচ্ছতা ও নিরপেক্ষতা, এই তিনটে ডিগ্রি আগে নিজের মধ্যে থাকা উচিত। তারপর আপনি বই পড়ে ডিগ্রি নিয়ে সাংবাদিকতা করুন। প্রমাণের জন্য কিছু ভিডিও আপনাদের জন্য তুলে ধরছি। রিপোর্টে নকিবুল ইসলাম। আপনারা দেখছেন বাংলার আওয়াজ, সর্বদাই সত্যের সাথে মিথ্যার বিরুদ্ধে। গঙ্গা স্টেশন থেকে নগরদ্বীপ ধাম পরশুদিন কটার সময় ছেড়েছে, আর ওনার মোবাইলটা সম্ভবত আগে থেকেই মানে ওইরকম হয়ে আছে। কথাটা আমার বুঝে রাখেন, আর ইনি অতটা বুঝেন না, হ্যাঁ কিছু জানেন না, সাদা সিধা মানুষ, প্লাস 50-এর উপরই মনে হয় বয়স হবে। হ্যাঁ, মেয়েটার বাবা ছিল, ওর বাবা মানা করছে, অথচ দাঁড়িয়ে ধরে 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 একটা বিপদ পারবার করেছে, কিন্তু হতভম্ব হয়ে মানে কিছু করতে পারেনি। আমরা যেহেতু ট্রেনে এই ঘটনাটা ঘটেছে, তাই আপনার কাছে আমরা একটা অভিযোগ এফআইআর করতে চাইছি। আপনারা এটা অনুরোধ করে অ্যাকসেপ্ট করবেন এবং আমাদের বাধিত করবেন। আমরা আইন হাতে নিব না, আইনের মাধ্যম দিয়ে আমরা মেয়েটার সাজা চাই। মফিকুল সাহেবকে আমরা আজকে এখানে নিয়ে এসেছিলাম আমাদের রেল পুলিশের কাছে। আমাদের তার উপরে যেভাবে টর্চার করা হয়েছে, সাম্প্রদায়িক কারণে, মুসলিম বিদ্বেষের কারণে ট্রেনে একজন মেয়ে তাকে যেভাবে মারধর করেছে এবং মিথ্যা অভিযোগে মারধর করেছে, তার দাড়ি ধরে মারধর করেছে, তার ধর্ম পরিচয়ের ওপরে আঘাত করেছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে, ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে, তার বুকে বারবার ঘুষি মেরেছে। তার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি